বর্ষা শুরু হয়েছে, কৃষকরা জমিতে ধান গাছ রোপণ করছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ঘটনাটা আসলে সেটা নয়। রাস্তা এতটা খারাপ যে গ্রামের মানুষ কাদা রাস্তায় ধান গাছ লাগিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সারাইয়ের জন্য। ঘটনাটি হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামের ঘটনা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আপনাদের সাথে তথ্য বিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এই গ্রামে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সকলের ভরসা এই একটাই রাস্তা। কিন্তু সেই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে এই রকম বেহাল অবস্থায় আছে। যখন বৃষ্টি হয় না তখন তবুও রাস্তা দিয়ে চলাচল করা যেতে পারে, কিন্তু যেই বৃষ্টি শুরু হয় তখন এই রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না। এতটাই বাজে অবস্থা হয়ে যায়, হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে রাস্তা পার হতে হয় স্থানীয়দের, যে কারণে সমস্যায় পড়তে হয় মানুষের। অসুস্থ মানুষকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় দোলা কিংবা ঘাড়ে করে। তাই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন ওই গ্রামের স্থানীয় গ্রামবাসীরা। স্কুলে যেতে যেতে প্রায় দিন পড়ে যাই। আমরা আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, নাহলে আমরা প্রতিদিন পড়ে যাই, আমরা স্কুলে যেতে পারি না। তাই বলতেছি আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, আমরা স্কুলে যেতে যেতে পড়ে যাই। তোমার নাম কি? আমার নাম রনিন মণ্ডল। রাস্তা অতি সত্তরে মেরামত করতে হবে। যতদিন রাস্তা না হবে ততদিন আমাদের বিক্ষোভ চলছে। যতদিন রাস্তা তৈরি না হচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ চলছে। রাস্তা তৈরি না হচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ চলছে। জলপান না তৈরি না করা হচ্ছে ততদিন আমাদের বিক্ষোভ চলবে। রাস্তায় ধান রুই জমিতে যখন আমাদের ধান আমরা ধান রুচ্ছি রাস্তায় এই জন্য যে এখানে রাস্তায় মানুষজন চলাফেরা করতে পারে না, যার জন্য জল জমে রাস্তায় কেউ আমরা চলাফেরা করতে পারি, যার জন্য আমরা ধান রুই দিচ্ছি। আমার নাম শিবপদ সর্দার। আমাদের দাবি হচ্ছে আমরা এই রাস্তাঘাটে চলাফেরা করছে না, বাচ্চা কাচ্চা চলতে পারছে না। আমরা এই জল জমে গেছে এখানে, সেই জন্যে আমরা ধান চাষ করছি, ধান রুই দিচ্ছি আমরা এখানে। এই হচ্ছে আমাদের দাবি। রাস্তা। আমার নাম সুদামারি। আপনাদের বিক্ষোভ কিসের জন্য? আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের এই যে 4 কিলোমিটার রাস্তা, এই রাস্তা আমাদের উপপ্রধান তপন মণ্ডল এবং আমাদের গ্রামের মেম্বার, আমাদের 141 বুথের মেম্বার তপন মণ্ডল, ওকে বারবার আমরা জানিয়েছি, কিন্তু উনি প্রতিশ্রুতি দেন যে এই আছে তোমার 15 দিনের মধ্যে করে দেবো, হ্যাঁ জলপাত 3 দিনের মধ্যে করে দেবো, কিন্তু কোনোটাই করেনি। এই 2 মাস হয়ে গেলে কোনোটাই করেনি। এখন আমরা বৃহৎ আন্দোলনে নেমেছি, আমাদের রাস্তা করে দিতে হবে। হ্যাঁ, আমাদের 4 কিলোমিটার রাস্তা করে দিতে হবে, প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী, স্কুলের ছাত্ররা সব যায়, সবে কাদা ঠিলে যায় এবং পাশাড়ও খায়, হ্যাঁ পড়েও যায়। এই আর আমার নাম ইভার রপ্তান। সামনে ICDS এসএসকে টিউশানি বাচ্চাদের কাদায় যেতে পারে না, আমরা কোলে করে নিয়ে যেতে হয়। একটা অসুস্থ মানুষকে নিতে গেলে খুবই অসুবিধা, তাদেরকে ঘাড়ে করে কিংবা দোলায় করে নিয়ে যেতে হয়। এবং আমাদের এই বিক্ষোভ আমরা অনেক দিন ধরে চালিয়ে যাব।
এখানে যদি কোনো পুলিশ কিংবা পুলিশের গাড়ি আসে আমরা এখানে আসতে দেবো না এবং আমাদের এই দাবি মানতে হবে। আপনার নাম? আমার নাম স্বপ্না মণ্ডল। আমাদের এই রাস্তাঘাটের জন্য, এই রাস্তাঘাটের জন্য বিক্ষোভ? হ্যাঁ, রাস্তাঘাট, আমাদের রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। এধারে একটা এসএসসির স্কুল, এখানে একটা আইসিডি স্কুল, ওধারে হাই স্কুল ওই খেজুরবেড়ে, ওধারে প্রাইমারি স্কুল, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না। বৃষ্টি কাদা হলে রাস্তায় হাঁটতে পারে না, যেতে যেতে রাস্তায় অর্ধেক দিন বাচ্চা কাচ্চা কাদা মেঘে বাড়ি চলে আসে, স্কুলে যেতে পারে না। এর দাবিতে আপনাদের বিক্ষোভ? হ্যাঁ, এই দাবিতে আমাদের বিক্ষোভ। আর এই আমরা গরিব বুড়ো মানুষ, এই চাষবাস করি, লোকের জমি জায়গা ভাগে ভূতে করে চাষ করি, পাতা টাতা ফেলে আমাদের জল ছড়ার রাস্তা নেই। এই জল ছড়ার রাস্তার জন্যে আমাদের এই সব পাতা টাতা বুড়ে সব পচে গেছে। এখন আমরা গরিব মানুষ কি করব? এই রাস্তাঘাট না নেই, জল ছড়ার রাস্তা নেই, এর জন্য আপনাদের বিক্ষোভ? এই জন্যে আমাদের বিক্ষোভ, এই জন্যে আমরা এই আন্দোলন করছি। আমার নাম বাসন্তী আড়ি। আপনাদের বিক্ষোভ কিসের জন্য? এই রাস্তার জন্য, রাস্তায় আমরা হাঁটতে চলতে পারি না, বাচ্চাদের যেতে পারে না, স্কুলে পাঠালে খিচুড়ি আনতে যেতে পারি না আমরা। তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে, তারা তো হসপিটালে যেতে পারে না, তাদের হেল্লায় করে নিয়ে যেতে হয়। ভীষণ রাস্তা খারাপ। আমাদের এখানে যদি পুলিশের গাড়ি আসে বাইরে দেয়, তখন আমরা কিছুতেই এখানে ঢুকতে দেবো না। আর এদের কোনো গাড়ি চলছে না এখানে, সব রাস্তা এত খারাপ, এখানে কেউ বেরাতেই পারে না বর্ষা হলে, সব বাড়ি খুলে ঢুকে থাকতে হয়। আপনার নাম? আমার নাম অপার মণ্ডল।